নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কথা বলবো মহিয়সী দশভুজা ওয়ান অ্যান্ড অনলি খনিকা ম্যাডামকে নিয়ে। ইয়েস, এই যে খনিকা ম্যাডাম যে নটঙ্কিটা শুরু করেছে না, এবং ওর ফুল ফ্যামিলি, আগের দিন অনেকগুলো মানে বোঝার উপায় ছিল যেটা নাটক হচ্ছে, সেগুলোই আমি অবশ্যই তুলে ধরবো। এবং আজকে সকালে তো যথারীতি চলে এসছে ভিডিও, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা। এবারে শুরুতেই বলি, যারা যারা এখনও ওকে পুজো করছেন মানে খনিকা মহাদেবীকে, তারা আমি বলবো তারা যেখানে যেখানে থাকেন একটা করে খনিকার নামে একটা করে মন্দির প্রতিষ্ঠা করুন, হ্যাঁ, এবং সেখানে গিয়ে বসে তাকে পুজো করুন, এটা বেস্ট হবে। যদি আপনারা এত বড় একটা অন্যায় হচ্ছে এবং এত বড় একটা চিটিংবাজি হচ্ছে সেটা যদি আপনারা দেখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে তো অসুবিধা। আজকে যে কেউ এসে ঠকিয়ে দিয়ে চলে যাবে আমাদের। তাহলে যাই হোক, কথা হচ্ছে যে কালকে তার যে আপনার ভিডিওটা ছিল সেখানে ফুল ফ্যামিলি একদম ওরে বাবারে ঝগড়া চলছে। সেখানে আমাদের যে জল আছে খনিকার যে হাজব্যান্ড, সে কিন্তু বলেছে, এবং সে খনিকার, সেও একদম পুরো খনিকা 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 ভালো, খনিকা এই খনিকা সেই, খনিকা রোজগার করছে টাকা পয়সা। খনিকা কি টাকা পয়সা রোজগার করছে নাকি জলের ওই সিচুয়েশন দেখে মানুষজন দয়া করে ওদেরকে ভিউজ দিয়েছে যেটুকু দিয়েছে? আচ্ছা, হলো। তো তারপরে দেখলাম ওর শাশুড়ি মা, এবং প্রথমে ভিডিওটা কখন শুরু হলো, শাশুড়িকে বলেছে তুমি দাঁড়াও, আমি ক্যামেরাটা নিয়ে আসছি, তারপরে তুমি চালটা কিন্তু ড্রাম থেকে তুলবে, তুমি চালটা কিন্তু তারপরে আমার ক্যামেরাটা আনার পর তুলবে। ধরুন আমি যদি এই জিনিসটাকে খুব নর্মাল ওয়েতে দেখি, ধরুন চাল কোনো বৌমা ধরুন এসে শাশুড়ি এসে চালটাকে তুলছে, ঠিক আছে, তো তার কাছে তো ক্যামেরা আনার টাইম থাকবে না, সে তো সেই মুহূর্তে শুরু করে দেবে না, এদের ক্যামেরা আনার টাইম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হলো। এবারে শাশুড়ি মা হাঁড়িটা নিয়ে চালটা নিয়ে যখন ছুঁড়ে ফেললো, কোথায় ফেললেন উনি কিন্তু নিচে ফেলেননি, উনি কিন্তু বিছানাতেই এমনভাবে রাখলেন যাতে কাউকে আর কুড়োতে না হয়, ওইখান থেকেই যাতে আবার চালটাকে ব্যাক টু রান্নাঘরে নিয়ে গিয়ে বা ছাদে নিয়ে গিয়ে ভাত করতে পারে, তাই তো। ফুল ফ্যামিলি নাটক করছে, এবং তারপরে আবার ওর ননদের ভিডিও দেখে ননদ ঢুকছে, মানে পেছন পেছন ওর মেয়ে ক্যামেরা করে করছে। আর কালকে আর একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে খনিকা নিজের ফেস দেখায়নি, এবং ননদের মেয়ের মোবাইলে, ননদের মেয়ে তো তুলছিল ভিডিওটা, সেখানেও কিন্তু খনিকাকে দেখা যায়নি। মানে খনিকা কালকে বলেছে চলো আমি তো প্রতিদিন মুখ দেখিয়ে বলছি, একটু না দেখিয়ে বলি, আজকে তোমাদেরকে খারাপ করি। কি জানেন তো, মানে খনিকার মতো চতুর মহিলা, ঠিক আছে, সত্যি এরকম কিন্তু দেখা যায় না। দেখুন সবাই যেখানে পরকীয়ার নটঙ্কি করছে, এই কিন্তু পরকীয়া করেনি, কেন জানেন? কারণ পরকীয়া করলে তো এর গালে তো মানে গায়ে তো কালিটা লাগবে, কিন্তু এখানে ও ইচ্ছাকৃতভাবে শাশুড়িকে এবং ননদকে খারাপ করছে মানুষের কাছে, কিন্তু ভিউজটা ভালোই পাচ্ছে। ননদকে বলেছে যে আমি কিন্তু দেখো এগুলো করব, তোমারও ভিউজ হবে আমারও ভিউজ হবে। মানে ভাবুন, আমি ভাবছি এই জল কীরকম ছেলে যে তার মায়ের অপমান হচ্ছে সেটা সে দেখছে, মানে মাকে খারাপ করছে শুধুমাত্র ভিউজের জন্য, তার স্ত্রী কি বলবো, এটা কিচ্ছু বলার নেই। আজকে যে ফুল ফ্যামিলি মিলে নাটক করছে সেটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। এবারে আসি আজকের ভিডিওটাতে। আজকের ভিডিওটা থাম্বনেলটাও সেরা, থাম্বনেল সেরা। সেখানে বলছে যে ননদ ও শ্বশুরবাড়িকে জ্বালিয়ে তারপরে আমাদের এখানে এসছে জ্বালাতে। আমার একটাই বক্তব্য, যেখানে খনিকার কাছে এত লিগাল টিম আছে, একটা লাইভ হয়ে যাক, একটা লাইভ হয়ে যাক, কারণ সব কিছু তো ক্যামেরার সামনে হচ্ছে। তাহলে একটা লাইভ অ্যারেঞ্জ করে খনিকা লিগাল টিমের সঙ্গে আলোচনা করুক যে তার শাশুড়ি তার ননদের বিরুদ্ধে কি কি কেস করছে, কোন কোন ধারা লাগাচ্ছে, এখানে কেস করবে না ভিন রাজ্যে করবে নাকি অন্য কোথাও করবে, তো সেইগুলো একটুখানি আলোচনা হোক, কারণ সব কিছুই তো ওপেনলি হচ্ছে, তাই না? মানুষকে বোকা বানানোর নতুন একটা তরিকা, ঠিক আছে। যখন এরা ইউটিউবে এসেছিল না, মানে যতটা সিম্প্যাথি মানুষের কাছ থেকে পেয়েছিল, কারণ কি জানেন তো, আমাদের এই ইউটিউবের যারা ভিউয়ার্সরা আছেন না, ইউটিউব কেন যে কোনো সোশ্যাল মিডিয়ার ভীষণ ভীষণ তারা মানে নরম প্রকৃতির হয়ে থাকেন, ঠিক আছে। রাস্তায় একটা ভিখারিকেও হয়তো তারা 5 টাকা দেন না, কিন্তু এই ইউটিউবে এই ধরনের যারা ব্লগার থাকে একটুখানি সিম্প্যাথিতে গলে গিয়ে তারা কিন্তু তাদেরকে সমস্ত কিছু পাঠিয়ে দেন, কখনো এসি, কখনো এই, কখনো সেই, কখনো একটা জায়গায় দেখলাম ওয়াশিং মেশিন পাঠিয়েছে একজনকে, মানে বিশাল ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো চলে না, এইগুলো মানুষের ইমোশনকে
এরা কি করতে পারে, গলাতে পারে, এবং সেইখান থেকে কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধি করে। এরা টাকা পেয়েছিল কেন, মানুষজন এদেরকে ভিউজ দিয়েছে, কেন আর্নিং করেছে, যাতে এই জলের চিকিৎসা করাতে পারে। সেসব তো একবার নিয়ে গিয়েই নাকি ডাক্তার বলে দিয়েছে কিচ্ছু করানো যাবে না, ফিজিওথেরাপিও পর্যন্ত করানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, আগে খুব স্বপ্ন ছিল যে ওর হাজব্যান্ডকে দাঁড় করাবে, একটা তো দাঁড় করানো থাম্বনেলও দিয়েছিল। এখন কিন্তু এতদিন হয়ে গেল আর দাঁড়াতে, বসতে, বাইরে ঘুরতে কোনো কিছুই দেখি না। মাঝে মাঝে কিন্তু এই গঙ্গার পাড়ে আগে নিয়ে যেত যখন ভিডিও শুরু করেছিল, এখন আর কোনো কিছু দেখি না। এখন যেটা সবাই বলে আলুর বস্তার মতো তাকে বসিয়ে রেখেছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে তাকে। ওই মাঝে মাঝে আচ্ছা কেমন করে মাঝে মাঝে ভিউজ হচ্ছে না, ভিউজ কমে গেছে, চলো কেমন করে আমি আমার হাজব্যান্ডকে টেক কেয়ার করি, একদম খাটের মধ্যে উঠে একটা হয়েছে এ করে একদম সেইটা দিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে নিল, ঠিক আছে। আর আছেই তো ঘর মোছা, মানে এইগুলো করে সে বাড়ি করলো। এমনকি শুধু তাই না, ট্যাটু, আরে বাপরে, এত অসহায়, এত সহজ সরল সমস্ত কিছু করে। ভাবুন এই সিচুয়েশন কি চেয়েছে, খালি চেয়েছে যে ওর ফ্যামিলির যাতে প্রত্যেকটা সদস্য খেয়ে পড়ে বাঁচতে পারে, কিন্তু ট্যাটু করেও বাঁচতে পারে। এটার সঙ্গে অ্যাড হবে নিজের হাতে ট্যাটু, হাজব্যান্ডের হাতে ট্যাটু, একদম সব ট্যাটু করে ফেললো, ঠিক আছে। বিশাল বিশাল একদম হাওয়াতে উঠছে, হাওয়াতে। আপনারাও ভিউজ দিয়েছেন, ওরাও হাওয়াতে উঠছে, আরও বেশি করে ভিউজ দিন। আরে রিপোর্ট মারুন প্রত্যেকে, যাচ্ছেন ভিউজ দিচ্ছেন, ওকে প্রত্যেকে গিয়ে প্রতিদিন রিপোর্ট মারুন, তবে এই নটঙ্কিতা বন্ধ হবে। আজকে এরা মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে, এই বোকা কি করে বানাতে পারে এবং এদের কি করে মানুষজন ভিউজ দিচ্ছে, আমার তো সেটাই অবাক লাগছে। আজকে ও যে কথাগুলো বললো, আবার বলছে যে আমার সঙ্গে আগে ইউটিউবে যেটা হতো এখন আমার সঙ্গে আমার বাড়ির লোক সেটা শুরু করেছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে যখন ইউটিউবে হতো তুমি চিরুনি ঘুরিয়ে তুমি মুখের যা এক্সপ্রেশন দিয়েছো, তোমার সামনে কেউ করে তুমি তোকে চড় মেরে দিতে, তোমার যা মানে তোমার যেরকম মূর্তি রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা সময় মনে আছে ইউটিউবের মানুষজন ওকে নাকি এমন কমেন্টস করতো, ওর আর ওর হাজব্যান্ডের ঘুম উড়ে গেছিলো। একটু বুঝবেন, ইউটিউবের মানুষজন যারা ভিডিও দেখছে সেই ভিডিও দেখে তারা কমেন্টস করতো, যেটা কমেন্টসটা হয়তো মোবাইল খুললেই ওরা দেখতে পেত, ঠিক আছে। কিন্তু এখন তো ও যেভাবে আমাদের, তখন তাদের বিরুদ্ধে কিন্তু ও করতে দৌড়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এখন ওকে যেভাবে বাড়িতে কন্টিনিউ ওর ননদ এবং শাশুড়ি ওর ওপর টর্চার করছে, হ্যাঁ, এবং ননদকে বলছে যে আগের দিন খনিকা বলছে যে কি এখানেই থাকবে, খাবে, হাগবে, মানে কীরকম কালচার ভাবা যায় না সত্যি। হ্যাঁ, তো সমস্ত কিছু মানে করছে। তাহলে মানে ওর তো ইমিডিয়েট বেসিসে উচিত যে ননদের বিরুদ্ধে এবং শাশুড়ির বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে, তো তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কেস কাবারি করা, অবশ্যই বধূ নির্যাতনের মামলা করা উচিত। আমি তো বলবো বধূ নির্যাতন হচ্ছে, খনিকার উপর টর্চার করছে তার শাশুড়ি এবং তার ননদ। কোথায় খনিকার লিগ্যাল টিম, কোথায়? আরে বধূ, আপনার ক্লায়েন্টের সঙ্গে বধূ নির্যাতন হচ্ছে, তাহলে সেই বধূ নির্যাতন থেকে আপনারাই পারেন উদ্ধার করতে আপনাদের খনিকাকে। এই প্রতিদিন ধরুন ওয়াইটিতে বলে, ইউটিউবে বলে তো কিছু হবে না, ইউটিউবের মানুষজন দেখবে আর মজা নেবে, থোড়ি না হেল্প করতে যাবে ওকে। হেল্প কারা করতে পারে? হেল্প করতে পারেন লোকাল প্রশাসন এবং যারা ওর লিগ্যাল টিম আছে, যারা ওর জন্য যথেষ্ট করেছেন, ঠিক আছে, তো তারা তোকে হেল্প করতে পারে, আর তো কেউ হেল্প করতে পারবে না। এই যে ননদ আজকে ধরুন এসে ওর ঘাড়ের ওপর চেপে বসে গেছে, ঠিক আছে, বলছে আমি এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই টয়লেট করবো, এখানেই সব কিছু করবো, এই যে ননদ যেটা করছে, তো এইটা থেকে তো আপনারাই পারেন ওকে কি করতে, ননদকে জেলে ভরে দিন, শাশুড়িকে জেলে ভরে দিন। আরে বধূ নির্যাতনে মামলা করলে সঙ্গে সঙ্গে ননদ আর শাশুড়িকে অ্যারেস্ট করে নেবে, তারপরে বেল পেয়ে তারপরে আলাদা ব্যাপার। তাহলে এইটা কেন হচ্ছে না? ননদকে মানে খনিকাকে রিলিফ দেওয়ার জন্য এখন এটা দরকার। খনিকা কোনোদিন বাড়ি খুঁজতে বেরোচ্ছে, হ্যাঁ, এবং যেদিন ধরুন পারছে না বাড়ি খুঁজতে বেরোতে, সেদিন ইউটিউবে এসে সে বলছে, সে কান্নাকাটি করছে, অনেক কষ্টে চোখের জল বেরোচ্ছে, অনেক কষ্টে, বিশ্বাস করুন। মানে আমরা যদি এই দিকে থাকি আমাদেরকে আতশ কাচ নিয়ে দেখতে হবে ওর দুটো চোখে জল বেরোচ্ছে কি না। এখন খনিকা ফিল্টার ইউজ করছে না ব্লগ করার সময়, বা ভিডিও, এখন ব্লগ কোথায়, এখন তো ভিডিও করার সময় খনিকা কিন্তু এখন ফিল্টার ইউজ করছে না। আগে যেখানে কতটা ফিল্টার বাড়িয়ে দিত, এখন একদমই, এখন তো ওকে ওর আসল রূপ বেরিয়ে পড়ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, যারা ওর কাছাকাছি থাকে না, মানে এই তো আগে ধরুন ওর বাড়িতে তো অনেকে যাতায়াত করতেন না, কাছাকাছি থাকেন, ও যান,
ওকে নিয়ে লোকাল পুলিশ স্টেশনে যান, সেখানে শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে ও কিন্তু এফআইআর করুক, এবং তারপরে কিন্তু পুলিশ প্রশাসন ওকে ইমিডিয়েট রিলিফ দেবে। এটা যে কোনো মেয়ের সাথে হলে কিন্তু পুলিশ প্রশাসন ওকে কিন্তু রিলিফ দিতে পারবে। তারপরে তো রইল কেস কাভারের জন্য তো অবশ্যই তো লিগ্যাল টিম আছে খনিকার, যদি প্রয়োজন পড়ে 4-5টা লাইভ অ্যারেঞ্জ করে ওরা কি কি করছে না করছে সেটা আমাদের সকলকে জানিয়ে দিলেই হয়, ব্যাস হয়ে গেল। কিন্তু প্রতিদিন যদি খনিকা এভাবে, ঠিক 10টাও বাজছে না, খনিকা এভাবে এসে তার পারিবারিক কেচ্ছা খুলে বসে পড়ছে, দেখো আমার সঙ্গে এই টর্চার হচ্ছে, আরে বাবা সোশ্যাল মিডিয়াতে বলে তো আর কেউ তাকে মানে কি বলবো কোনো হেল্প করতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে লোকে বললে লোকের সমালোচনা করবে। এই যে আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো সমালোচনার জন্য বসে আছি না। ধরুন আমাদেরকে যদি লাড্ডু দিয়ে দেওয়া হয়, আমরা কি লাড্ডু খাবো না বলুন তো? খাবো না লাড্ডু, হ্যাঁ? তো সেই জন্য আমরা তো বসেই আছি সমালোচনা করতে। তো সেই জন্য মানুষজনকে কী করে কি হবে, আরে বাবা মানে আপনারা লিগাল টিম আমরা সাহায্য করুন, এখানে কোনো কিছু হেল্প হবে না। এখানে শুধু কি হবে, শুধু রেভিনিউ বাড়বে অ্যাকাউন্টে, মানে যেখানে ধরুন ভিউজ 10K হতো না, সেখানে এখন ভিউজ 200 ছুঁই 200K ছুঁই ভিউজ অনেক দিন পর, শুধুমাত্র কেচ্ছা বলে। তাও আবার শাশুড়ি এবং ননদকে খারাপ করে। নিজে খারাপ হব না, নিজে খারাপ হব না, ধরি মাছ না ছুঁই পানি, নিজে খারাপ হব না, নিজে ভালো থাকবো, জলকে ভালো রাখবো। খারাপ করব কাদের? বোকা ননদটাকে, আর শাশুড়ি তো অসহায়। কাজেই এই যে নটঙ্কি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে যদি আপনারা যারা ভিডিও দেখছেন, যতই ধরুন ভিউজ হচ্ছে, আপনারা যদি কিছু লোকও রিপোর্ট করেন বা ওয়াইটি টিমকে জানান, আমার মনে হয় অনেক বেটার হবে। কারণ ওয়াইটিতে এই ধরনের ফ্যামিলি কেচ্ছা কী বলবে, ওয়াইটি তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফ্যামিলি কেচ্ছা কোনোদিন কন্টেন্ট হতে পারে না। ফ্যামিলি কেচ্ছা ইউটিউবের কন্টেন্ট হতে পারে না। আমরাও যে ভিডিও করছি, আমরা হচ্ছে এটা রিয়াকশন ভিডিও বলে এগুলোকে, ঠিক আছে? রিয়াকশন ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও থেকেও এটা রিয়াকশন ভিডিও। যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো, সেখানে যদি ঠিক কিছু থাকে ঠিক বলবো, সেটা ভুল কিছু থাকলে ভুল বলবো। এমন নয় যে বেবাজা কাউকে টেনে ভাই কন্ট্রোভার্সি করবো না। এখানে ওরা যেটা করছে শুধুমাত্র ভিউজ আর্নিংয়ের জন্য নিজেদের কেচ্ছার খাতা খুলে বসে পড়েছে। এই ফন্দীপ এবং টিনা এরা যেটা করেছে, ওরা ভেবেছে এদের মতো আমরাও বোধহয় 1.5 বছর চালাবো। পারবে না, সবার সে ক্ষমতা হয় না। এরা যেটা করেছে এদের মধ্যে কিছুটা হলেও সত্যতা ছিল, তাই বোধহয় চলেছে এতদিন। এখন খুবই খারাপ অবস্থা, ডুবে গেছে। কিন্তু ওই যে বললাম, এই যে জিনিসটা চলছে, এই জিনিসটা এই নোংরাতে যদি ওরা নিজেরা নামে, এবং সব থেকে বড় কথা কি, এখানে তো ননদ আর শাশুড়িকে খারাপ করলেই হয়ে যাচ্ছে। সত্যি আমি খালি মানে ভাবছি জলের কথা। আচ্ছা, আজকেও বলছে জল, কালকে দেখলাম বলছে তোমাকে খনিকা খাওয়াচ্ছে, মানে শাশুড়িকে। যখন ভিডিও শুরু করেছিল, যখন ব্লগিং শুরু করেছিল, তখন যে খাওয়া দাওয়াগুলো করতো সমস্ত কিছু তখন শাশুড়ি করেই খাইয়েছে, শাশুড়ির পয়সাতেই খেয়েছে। কিন্তু সেইটা বোধহয় ভুলে গেছে খনিকা আজকে। যেহেতু খনিকা এই কথাগুলো বলছে তো সোশ্যাল মিডিয়ায়, সেই জন্যই আমরা এই কথাগুলো বলছি। তখন কিন্তু শাশুড়ির পয়সাতেও খেয়েছে, রুটি, আলুর দম, সন্ধ্যেবেলার চপ, ছাগলের মাথা, ঠিক আছে, অনেক কিছু, মাছ মাংস সমস্ত কিছু। তখন কিন্তু এই শাশুড়িই কিন্তু ওই কচুরির দোকান, তারপরে এইসব করে, এবং শ্বশুরমশাই রাজমিস্ত্রি কাজ করতেন, ওনাদের টাকা ওনারাই কিন্তু এদের তখন খরচটা উঠিয়েছে। এই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, মানে জল খনিকা এবং তার মেয়ের। খালি আজকে যখন একটা সময় মানুষ করেছে, আমি যদি খুব সহজ সরল হিসেব ধরি, সেই সময় যখন করেছে, তাহলে আজকে তো ওর মায়ের বয়স হয়েছে, মায়ের তো হাতের একটা প্রবলেম আছে। আজকে যেভাবে খনিকা ওপেন সোশ্যাল মিডিয়াতে ওর শাশুড়িকে খারাপ করতে বসেছে, সেটা সত্যি, এটা যদি কেউ দেখে, এটা দেখে মানুষজন কিন্তু এটাই শিখবে যে ওপেন সোশ্যাল মিডিয়ায় কী করে নিজের ফ্যামিলি মেম্বারদের খারাপ করা যায়। নিজে খারাপ হব না, শাশুড়ি এবং ননদকে খারাপ করবো এবং ভিউজ নেব। ইমিডিয়েট গিয়ে সবাই রিপোর্ট মারুন, আর ভিউজ দিচ্ছেন দিন, কিন্তু তার সাথে সাথে রিপোর্টটাও মারুন, যেটা ভীষণভাবে প্রয়োজন। এই ধরনের নোংরামো, হ্যাঁ, প্রতিদিন 10টা বাজছে না বসে যাচ্ছে, খানিকটা বসে যাচ্ছে, আবার ননদ আবার শুরু করছে কি, ননদের তো অত চালাক নয় না, ননদ একটুখানি বোকা টাইপে। ক্যামেরাটা অন হলো, বলো কি বলছে না, ক্যামেরাটা যখন থেকে অন হচ্ছে তখন থেকে ওদের ঝগড়া শুরু হচ্ছে। হ্যাঁ, ক্যামেরা যখন থেকে অন হচ্ছে তখন থেকে ঝগড়া শুরু হচ্ছে। এ কি কোনো পুরো স্ক্রিপ্ট? আর আজকে তো যেটা করেছে, ও পুরো স্ক্রিপ্ট লিখে মুখস্থ করেছে। আসলে কি বলুন তো, এই প্রথম থেকেই যে ব্লগিংটা চলছে না, খানিকটা স্ক্রিপ্টেডই চলছে। মানুষকে মানে এগুলো দেখিয়ে বললাম না, মানুষকে সিম্প্যাথি মানুষের মধ্যে মানে ক্রিয়েট করা খুব সহজ।
তো আমি একটাই বলবো যে খনিকার যদি সত্যি শাশুড়ি এবং ননদের যারা অত্যাচারিতা হচ্ছে, এবং ও যেটা বলছো অনেক বছর ধরে অত্যাচারিতা হচ্ছে, তো আমি একটাই মানে অনুরোধ করব বা সবাইকে বলবো যারা যারা ওর কাছাকাছি থাকেন না জানিয়ে হঠাৎ করে চলে যান এবং ওকে গিয়ে ইমিডিয়েট হেল্প দিন এবং রিলিফ করুন। এবং আমি আরেকটা জিনিস বলবো, আমাদের তো এই সোশ্যাল মিডিয়াতে অনেক আমরা দেখেছি অনেক মানবাধিকার কর্মী, অনেক সমাজসেবিকাগণ আছেন, এবং আরও অনেকে আমরা কিন্তু ফেসবুকেও দেখি তারা কিন্তু চলে যান তার বাড়িতে, ঠিক আছে, এরকম ধরনের যখন চলছে এবং এরা যখন সোশ্যাল মিডিয়াতে আছেন, তো অবশ্যই এদের বাড়িতেও চলে যান, গিয়ে এদের পুরো সমস্যাটাকে মিটমাট করুন। এটা কিন্তু অনেকে আছেন এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, অনেক মানবাধিকার কর্মী আছেন, অনেক সমাজসেবিকা আছেন, যারা কিন্তু খুব সুন্দরভাবে মিডিয়েশনের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে কোনো ফ্যামিলিতে যদি অশান্তি থাকে এবং তারা কিন্তু সেটাকে মিটমাট করেন, এবং এনারা কিন্তু হঠাৎ করে পৌঁছে যান। তাই আমি বলবো যদি কারোর চেনা জানা থাকে প্লিজ খবর দিন, কারণ এরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফ্যামিলি প্রবলেম বলছে, তো সেটা প্লিজ তাদেরকে খবর দিন এবং তাদেরকে খবর দিলে কিন্তু তারা অবশ্য করেই এদের বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে, এবং পৌঁছে গিয়ে আমার মনে হয় খনিকাকে ইমিডিয়েট রিলিফ দেবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। একটাই বলবো যে ওর যদি সত্যি অত্যাচারিত হয় খনিকা, তো মানে ওর ওপর যদি সত্যি টর্চার হয়ে থাকে, অবশ্যই তাকে সাহায্য করা, তাকে রিলিফ দেওয়া, যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, অবশ্যই আমাদের উচিত। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।